গোবিন্দর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে প্ল্যাটফর্মে চলে এসেছি। আর প্ল্যাটফর্মে পুরো অন্ধকার ধুধু করছে, কিন্তু প্ল্যাটফর্মে প্রচুর লোক, প্রচুর লোক ছিল প্ল্যাটফর্মে। আর তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর আস্তে আস্তে ভোরও হয়ে আসছে, আকাশে একটু আলো দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আমি তো এখানে যে শীতে পুরো জড়সড় হয়ে রয়েছি। আর আমি কল্পনা করতেও পারিনি যে এখানে এতটা ঠান্ডা পরিমাণে থাকবে। ওই দিকটা যে এত ঠান্ডা থাকবে আমি তো ভাবতেই পারিনি। তাহলে আমি আরও মাথার টুপি টুপিগুলো নিয়ে আসতাম, জানো তো। আমি বাড়ি দিয়ে যখন বেরোচ্ছি তখন এত ঠান্ডা পাইনি, মানে এত ঠান্ডা অনুভব করতে পারিনি। কিন্তু মায়াপুরে যেতে যে এত ঠান্ডা ওই দিকটা আমি ভাবতে পারিনি। যাই হোক, এটা কি বলবো বলো, স্টাইল দেওয়ার কথা বলবো না এমনি নিজে নিজে ইচ্ছাকৃত আনিনি সেটাও বলবো। এবার মনে হচ্ছে এটা স্টাইল দিয়েই আনিনি। যাই হোক, যাই যেটাই করি না কেন কষ্ট পেয়েছি খুব। দেখো এখানে পুরো কুয়াশায় ভরা, পুরো জায়গাটা পুরো কুয়াশায় ভরা। যেহেতু গ্রাম সাইড তো একটু তো হবেই ঠান্ডা, কিন্তু এটা আমি বুঝতেই পারিনি। বন্ধুরা, এত কষ্ট এত কষ্ট আমি জীবনে মানে শীতে মানে এত কষ্ট পাইনি। বাড়িতে হোক বা যেখানে যেতে যাওয়ার সময় শীতে এত কষ্ট পাইনি। নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া কলসে নামলাম। এত কষ্ট পেয়েছি বেশি স্টাইল মারতে গেছি, বেশি স্টাইল মারতে গেছি, কষ্টতে মরলাম। তাই বিষ্ণুপ্রিয়া নেমে আমরা টোটো ধরে নিচ্ছি। আবার টোটো যখন ধরবো না তখনও একটুখানি আমাদের বুদ্ধি হয়নি, যেহেতু আমরা নতুন এসেছে। মানে আমার বর আর কি, ও তো কোনোদিনও আসেনি এইখানে মায়াপুরে নবদ্বীপে, তাই ওর খুব একটা রাস্তাঘাট চেনা নেই আর জানা নেই খুব একটা। আর আমি তো সেই ছোটোবেলায় এসেছিলাম, সেটাও আমার মনেও নেই ছাতার মাথা। আর দেখো এখানে মায়াপুরে যাওয়ার জন্য তোমার জিটির কাছে যাব, টিকিট কাউন্টার টিকিট কাটতে যাব। ওখান থেকে টোটো ধরে চলে এসেছি, নবদ্বীপ থেকে টোটো ধরে এখানে চলে এসেছি। তা যাই হোক, আমার দিদিকে ফোন করেছিলাম, দিদি বলছিল যে আগে নবদ্বীপটা ঘুরে নিতে পারতিস, তারপরে মায়াপুরে যেতে পারতিস, তাহলে জার্নিটা তোদের হতো না। তো সেটা তার জানা নেই। যাই হোক, না জানা থাকলে যা হয় আর কি। এই যে মায়াপুর যাইবার লঞ্চ কাউন্টার, নবদ্বীপ জলপথ পরিবহন, এটা কি লেখা আছে বুঝতে পারছি না। যাই হোক, এগিয়ে যাচ্ছি। আর ও আমার বর তো দেখো না, মুখটা দেখে তো বুঝতে পারছি ওর খুবই আনন্দ। আর আমার ছেলের তো আনন্দ তুলনাই নেই। ওর বার্থডেতে আজকে এবছর আমরা একটা নতুন পদ্ধতি ধরলাম যে এবার তো কোনো বছর তো ওকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাই না। এই বছর যাই একটু মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরে নিয়ে আসি, ওরও ভালো লাগবে আর আমাদের সবারও ভালো লাগবে। তাই এই জিনিসটা করলাম, এই সিদ্ধান্তটা নিলাম। জানি না তোমরা একটুখানি বলো যে এই জিনিসটা কি ভালো করলাম না বেশ খারাপ করলাম। খারাপ তো করিনি সেটা আমি জানি, কিন্তু ভালোই করেছি। তবে ওর খুবই আনন্দ পেয়েছে। আর তা যাই হোক, এটা জন্মদিনের বার্থডে গিফট বলা যায় ওর। তো এটাকে জিটে ধরে নিয়েছি। আর এইখানে ওকে আমি একটা জিনিস দেখানোর জন্য সবথেকে বেশি বলছিলাম যে বাবা আমি এখানে দেখবি গঙ্গা যমুনা আছে, মানে গঙ্গা যমুনা বলতে যমুনার কালারটা নীল আর গঙ্গার কালারটা গঙ্গা মাটির কালার। তো বলছে আমাকে দেখাবে তো আমাকে, আমি তাই জন্য ওকে দেখানোর জন্য জায়গা খুঁজছি, কিন্তু জায়গা তো আর পাচ্ছি না। এখানে অলরেডি এখানে ভিড় প্রচুর, আর তাই জন্য জায়গা পাইনি। তবে ওকে হালকা করে দেখাতে পেরেছি, মায়াপুরে যাওয়ার সময় হালকা করে দেখতে পেরেছি, কিন্তু ফেরার সময় কিন্তু ভালোভাবেই ঠিকঠাক ভালোভাবে দেখতে পেরেছে। যাই হোক, এখন সেই যখন ছোটোবেলায় গেছিলাম সেই তখনকার একটা পরিবেশ ছিল আলাদা, আর এখন পরিবেশটা যেন সম্পূর্ণ আলাদা। মায়াপুরে এই গঙ্গাটা অনেক বড় ছিল আগে, যখন আমরা ছোটোবেলায় গেছিলাম আর কি, তখন অনেক বড় ছিল। কিন্তু এখন আস্তে আস্তে মায়াপুরে এই গঙ্গাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, একদমই ছোট হয়ে গেছে। মানে নিচের যে ঘাসগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এতটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই চলে আসলাম মায়াপুরে। তা মায়াপুরে দেখো, এখান থেকে আমরা
টোটো রিজার্ভ করে নেব। টোটো রিজার্ভ করে এবার যা যা যেখানে সব একটা স্পট, এক একটা মন্দির, সেই মন্দিরে যাওয়ার জন্য এখানে যা দাম, মানে সব টোটোওয়ালা যা চাইছে, এক একটা 1500 টাকা 1600 টাকা করে চাইছে, জানো তো। এবার যখন মুখের সামনে যে টোটো স্ট্যান্ড বলে, ওই স্ট্যান্ডে যখন আমরা বললাম, তখন বলছে কি 700 টাকা, 700 টাকা, কেউ বলছে 1000 টাকা। আমরা আবার হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে একটুখানি হেঁটে যাওয়ার পরে রানিং টোটো রিজার্ভ করলাম। রিজার্ভ করে নিয়ে ও করে বলেছে 500 টাকা, সেখানে দর করতে 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 350 টাকায় এসছে। 350 টাকায় মোটমাট আমাদের কটা 7খানা স্পট না 8খানা স্পট দেখালো। তা সেটা হচ্ছে তোমার মন্দিরের নাম আর কি। এবার মন্দিরের নাম তো নেমেছি, কিন্তু মন্দিরগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু ফোন ওখানে অ্যালাউ নেই। ফোনগুলো ব্যাগে রাখতে হচ্ছে সব সময়। এবার বাইরের থেকে যেটুখানি তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমি মন্দিরের নাম না, কিছু কিছু মন্দিরের নাম মনে আছে, আর কিছু কিছু মন্দিরের নাম ভুলেই গেছি একদম। তো আর কি করা যাবে বন্ধুরা, তোমরা একটু সব ম্যানেজ করে নিও। আর তোমরা এখনও যারা আমার ভিডিওতে আছো, আমার সাথে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর তোমরা যেখান থেকেই দেখছো তাদেরকে অনেক, এই যে হরে কৃষ্ণ, ধরে বসো, চলো। মারাত্মক লেভেলে ঠান্ডা এখানে, মারাত্মক লেভেলে ঠান্ডা। বেশি স্টাইল দিয়ে টুপিটা আনিনি, কানের টুপিটা, যে কি ভুল করলাম এটা না এনে। কি কষ্টে যে এসেছি, একমাত্র সে আমি জানি। যাই হোক, চলো, এখনও আরও ঘোরা বাকি আছে। সবে এখন 10টা বাজে মনে না, 9টা, হ্যাঁ 9টা 2 হয়েছে সবে। চলো, মহাপ্রভুর জন্মস্থান। তো দেখো, এই এক একটা মন্দির দেখে নিচ্ছি, আর মন্দিরগুলো খুব ভালো লাগে। মায়ের যেখানে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো সুন্দর। তো আর এখানে দেখো পুরো নিস্তব্ধ একটা পরিবেশ, কোনো আওয়াজ টাওয়াজ নেই, একদম নিস্তব্ধ। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় একটু লোকটা কমই ছিল। তো আর এই দেখো, এই একটা মন্দির, সেই নামটা তো আমি জানি না, ছাতার মাথা এখানে, ও সরি, মনে পড়েছে, এটা হলো সীতা সাবিত্রীর মন্দির। সীতা সাবিত্রীর মন্দির, এটা তো সীতা মন্দির, শ্রীরাম সীতার মন্দির, ঠিক আছে। এক একটা ওপরে টোটোওয়ালা না বলেছে যে এক একটা স্পটের নাম দিয়ে বলেছে, এবার আমি ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি। আর এটা হচ্ছে কি বলে, সীতাকুণ্ড বলে একটা পুকুর, শ্যামকুণ্ড, বললাম না মনে পড়ছে আস্তে আস্তে, এটা একটা শ্যামকুণ্ড পুকুর। আর এইখানে মাছগুলো এক একটা এত বড় বড় মাছ, আর দেখো সবাই বিস্কুট বেশি দাঁড়িয়েছে। এইখানে বিস্কুটের দাম হলো, যেখানে 5 টাকার বিস্কুট, সেখানে হচ্ছে 15 টাকা না 10 টাকার না দাম নিচ্ছে বিস্কুটের দাম, ঠিক আছে। আর এখানে সবাই বিস্কুট দিয়েছে। জানি না, এখানেও একটা কিছু হয়তো রহস্য আছে। সেই মাছগুলো অনেক বড় বড় মাছ, ল্যাটা মাছ আছে, শোল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, ওইখানে ওরকম মাছগুলো সব ভেসে ভেসে উঠেছে। তারপরে দেখো এখানে একটুখানি আমরা ঘুরছি। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, এত পরিবেশটা এত ভালো।
এখানে প্রণামী দিলাম একটু, সব জায়গাতেই প্রণামী দিয়েছিলাম আমরা, যেখানে যেখানে গেছি সেখানে সেখানে প্রণামী একটু দিয়েছি। আর এই একটা গাছ, এইটার নামটাও আমি সম্পূর্ণ ভুলে গেছি। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে হয় জন্মস্থান, যথারীতি মনে হবে জন্মস্থান, মানে এখানেই জন্ম নিয়েছে, জানো তো। যাই হোক, এখানে হচ্ছে শুকনো গাছ, সেই গাছে ফুল ধরে, ঠিক আছে, শুকনো গাছ, সেই গাছে ফুল ধরে, এরকম একটা কিছু বলেছিল আমাদেরকে। তারপরে দেখো এই যে আশেপাশে এই জায়গাগুলো খুব সুন্দর জায়গা। চলো দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু নামগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা যারা যারা জানো আর কি জায়গার নামগুলো, তারা তারা একটু প্লিজ কমেন্ট করে একটু বলো। আমি ভয়েস দেওয়ার সময় জায়গার নামগুলো সত্যি ভুলে গেছি। তো বন্ধুরা, মোটামুটি মায়াপুরের সব কিছুই দেখা কমপ্লিট, শুধু ইস্কন মন্দিরটা দেখা বাকি আছে। তার আগেই খিদে পেয়ে গেছে, তাই আমরা একটা দোকানে ঢুকে গেলাম, ঢুকে বসলাম আর কি। তা কি কি খাবার নেবে ওর বাবা কি বলেছে, দেখি কি কি খাবার অর্ডার করে আর কি। এখানে তো সব কিছুই নিরামিষ। আর ইস্কন মন্দিরে তো এই যে ঠাকুরের যে ইস্কন মন্দির ঠাকুরটা, সেখানে ছবিটা এখানে লাগানো দেখছে, তাই জন্য বাবা ভিডিও করে নিল। আর এই মন্দিরে তো কোনো অ্যালাউ নেই ফোন আমাদের জমা রাখতে হবে তারপর। তো চলো দেখতে থাকো, এই খাবার দাবার খেয়ে তারপরে আমরা ইস্কন মন্দিরে ঢুকবো। ইস্কন মন্দিরটা ঢোকা কমপ্লিট পরেই লাস্টে নবদ্বীপে ঢুকে একদম বাড়ি থেকে রওনা দেবো। আমার ছেলে নেবে লুচি আর আমার শ্বশুর নেবে লুচি। চলো বসে আছি। ঘুগনি পরোটা, আমি খাচ্ছি লুচি আর পরোটা। দাদাও খাচ্ছে লুচি পরোটা। তো বন্ধুরা, এই যে ফাইনালি ইস্কন মন্দিরে ঢুকে পড়লাম। এখানে তো ফোন অ্যালাউ হবে না মন্দিরে ঢোকার সময়, তো এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে বাইরেরটা, এটা হচ্ছে বাইরেরটা, সেটা তোমরা সবাই জানো, তাই তোমাদের এখানে কিছুই দেখাতে পারবো না। শুধু অনেক ফুলের সৌন্দর্যগুলো সেগুলো এখানে রাখা আছে, সেখানেই এই যে ফুল, এখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো এখানে দেখো এই যে রাধা মাধবের একটা আছে, মন্দির আছে। তো বন্ধুরা, এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, যে ইস্কন মন্দিরের পাশে যে একটা নতুন মন্দির হয়েছে, এই মন্দিরটাতে 50 টাকা করে মাথা পিছু, বুঝেছো। তারপর দেখো এখানে কত ফুলের কত সৌন্দর্য ওরা সাজিয়েছে, বেশ সুন্দর লাগলো, ভালোই লাগলো। ইস্কন মন্দিরের ভেতরটা তো আরও বেশি ভালো লাগে। যারা যারা এসেছো তারা তো জানোই, মনে হচ্ছে স্বয়ং ভগবান বিরাজ করে এখানে, সত্যি কথা খুব ভালো লাগে। যারা যারা এখানে আসো তারা তারা তো সবাই জানো, এখানে সত্যি খুব ভালো লাগে। তো মন্দিরের ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে, 1টার সময় বেরিয়েছি ওখানে। তারপরে 1টার সময় বেরিয়ে আমাদের খাবার দাবার কমপ্লিট করতে হবে। এখানে 80 টাকা করে প্লেট নিয়েছে, ঠিক আছে, টিকিট বলে না কুপনে খায়, সেইখানেই আমরা কুপনে নিলাম। 80 টাকা কুপন কেটে আমরা এখানে লাইন দিয়ে তারপর ভোগটা খেয়েছি। আর খাবার দাবারটা খুব খুব সুন্দর খাবার দাবার, নিরামিষ খাবার দাবার যে এত সুন্দর হয়, মানে সেটা হলো গোবিন্দরই কৃপা। খুব ভালো করেছে, রান্নাবান্নাও খুব ভালো। তো এখানে খেয়েছি হচ্ছে প্রথমে একটা ডাল দিয়েছে, তারপর হচ্ছে পনির তরকারি একটা, যেটা বিনস গাজর দিয়ে সবজি দিয়ে করেছে, আর হয়েছে বাঁধাকপি তরকারি, আর এদিকে পায়েস দিয়েছে, আর একটা রুটি দিয়েছে, আর বেগুনি দিয়েছে। 4খানা না 5খানা আইটেম ছিল,
5টা, হ্যাঁ এরকমই হয়, 5-6টা আইটেম ছিল, বেশ খুব সুন্দর করেছে। চারিদিকে ভিডিও ক্যামেরা করছি, এদিকে খাবারের যখন লোকটা আমার দিকে তাকালো তখন বলছে ক্যামেরাটা বন্ধ করুন। সঙ্গে সঙ্গে আর ক্যামেরাটা বন্ধ করলাম, সেখানে আমি তোমাদের দেখাতে পারিনি। তো এখানেই খাওয়া দাওয়াটা সেরেই আমরা আবার গঙ্গা পার হয়ে আবার চলে যাব নবদ্বীপে। ওই নবদ্বীপে লাস্ট দেখে ঠেকে তারপর বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিও আবার এখান থেকেই শুরু করব। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো, পরের ভিডিওটা আবার নিয়ে হাজির হব। তো চলো বন্ধুরা, টাটা।